হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা বাচ্চাদের ওয়াচ C003 2030 সম্পর্কে বিস্তারিত জানব। চলুন আমরা 2030 C003 সম্পর্কে জানি। আমরা বক্সটি দেখতে পারতেছি। বক্সে বাচ্চাদের অনেক সুন্দরভাবে বিভিন্ন ডিজাইনে বাচ্চাদেরকে ফোকাস করা হয়েছে। এটার মাধ্যমে আমরা বিভিন্ন প্রোগ্রাম ব্যবহার করতে পারবো, সেটা ডিটেলসটা এখানে দেয়া আছে। কলিং সহ অনেক ডিটেলস এখানে দেয়া আছে, যেটা এত কম দামে ওয়াচের মধ্যে পাওয়াটা অনেক 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 কঠিন। আমরা এই পর্যায়ে ব্যাটারির একটা চিহ্ন দেখতে পাচ্ছি বক্সটিতে। তো চলুন আমরা এখন বক্সটি ওপেন করি। বক্সটির ভিতরে কি আছে আমরা সেটা দেখার চেষ্টা করি। প্রথমে আমরা ঘড়িটা পেলাম, যদিও এটা আমি এর আগে খুলেছিলাম চার্জ করার জন্য, যে কারণে এটা একটু অগোছালো। এখানে একটা ম্যানুয়াল বই আছে আর হচ্ছে একটা কেবল, এক্সট্রা কিছু নয়। এই ম্যানুয়াল বই আপনারা কিভাবে এটা ইউজ করবেন সেটা সম্পর্কে ডিটেলসটা আছে। দুইটা ভাষাতে আছে, একটা ইংলিশ এবং আরেকটি চায়না। এবং এখানে যেহেতু বাচ্চাদের ওয়াচ একটা জিপিএস ট্র্যাকিং সিস্টেম আছে, সেহেতু এখানে স্ক্যানার আছে। কোন অ্যাপসটির মাধ্যমে আপনারা জিপিএসটা ট্র্যাক করতে পারবেন সেটা ডিটেলসটা এখানে দেওয়া আছে। এখন আমরা মাইক্রো ইউএসবি চার্জিং কেবলটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু একেবারে সাধারণ একটা মাইক্রো ইউএসবি কেবল না, কারণ এটার মাথা আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রো যেটা, ওইটার কেবলের যে ইয়েটা ওটা একটু বড়। ঘড়িটির ফিনিশিং লুকটা অনেক অনেক সুন্দর। যদি কোনো বাচ্চাকে এটা গিফট করা হয় তাহলে সে অনেক খুশি হবে, কারণ এটা একটু দেখতে গেমিং টাইপের। আমরা এটার বিভিন্ন সাইডের অ্যাঙ্গেলে এটা দেখতে পাচ্ছি। এটা পুরোটাই সিলিকন স্ট্র্যাপের। পাশে আপনার অপনের বাটন এবং ডায়ালের অপশন। আমরা এখন ঘড়িটি ওপেন করে দেখি ওর ভিতরে কি আছে। প্রথমে আমরা একটি ব্যাটারি দেখতে পাচ্ছি। এটা ইনটেক আকারে থাকে, অর্থাৎ এটা খোলা যাবে, বাট এটা তারের মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট থাকে। যেহেতু বাচ্চাদের এটা অনেক সময় হারায় যেতে পারে, এই জন্য এটা এর সাথে রাখছে। পাশাপাশি আমরা একটা মাইক্রো স্লট দেখলাম, যেটার মাধ্যমে আপনি যে কোনো সিম ইউজ করতে পারবেন। আমরা দেখার চেষ্টা করি ব্যাটারিতে কি লেখা আছে। আচ্ছা, এখানে লেখা আছে হচ্ছে 480 mAh ব্যাটারি, এবং পেছনে স্ক্যানার আছে। এটা দিয়ে কিউআর কোড কোনো কিছু অপশন আছে। যাই হোক, আমরা পাশে দেখতে পাচ্ছি মাইক্রো ইউএসবি যে পোর্টটা, এখান থেকে আপনারা চার্জ করতে পারবেন। খুব সহজে এটা চার্জ করতে পারবেন। আমি আগেই বলেছি আপনাদের মাইক্রো ইউএসবি পোর্টের একটু সাইজটা বড়, অন্যান্য মাইক্রো ইউএসবির থেকে একটু বড়। আমরা এখন চার্জ করে দেখি এটা কীভাবে চার্জ হয়। আপনারা এটা শুধুমাত্র পাওয়ার ব্যাঙ্ক না, আপনাদের চার্জারের যে অ্যাডাপ্টার আছে সেটা দিয়েও চার্জ করতে পারবেন, কোনো ব্যাপার না। এখন আমরা এটা অন করে দেখতে হবে। অন করার জন্য আমরা এখানে দুইটা সুইচ আছে, একটা হচ্ছে ডায়াল অপশন আর একটা হচ্ছে অফ অনের সুইচ। এখন আমরা ওপেন করলাম। ওপেন করলে প্রথমে হ্যালো আসবে। যেহেতু আমরা সিমটা এখনও এখানে ব্যবহার করিনি, সেহেতু আমাদের সিমের অপশনটা এরর দেখাচ্ছে। মাঝখানে ক্লিকের মাধ্যমে আমাদের ডিসপ্লের বিভিন্ন অপশন তৈরি হচ্ছে। এখন আমরা অপশনে যাচ্ছি। আমরা ক্যামেরায় গেলাম। ক্যামেরায় আপনারা ছবি তুলতে পারবেন। ক্যামেরার পাশাপাশি আছে ফটো, অর্থাৎ যেটা ছবি তুলুন সেটা সেভ থাকবে।
এটা হচ্ছে একটা গেম আছে, এই গেমটা অনেক দারুণ, বাচ্চাদের মেধা বিকাশের জন্য চমৎকার একটি গেম, যা আপনার বাচ্চাকে খুব সহজে এটা ব্যবহার করতে পারবে এবং তার বুদ্ধি আরও বাড়বে। দেখতে পাচ্ছেন এটা যোগ বিয়োগের খেলা, যদি এটা রাইট হয় সেটা রাইট, আর যেটা ভুল আছে সেটা ক্রস। এটা অনেক সুন্দর, বাচ্চাকে আরও বেশি মেধাবী করে তুলবে। আমার খুব ইন্টারেস্টিং লাগছে গেমটা দেখার পরে, খুবই দারুণ একটা গেম। আসলে অনেক সময় আমার নিজেরও ভুল হয়েছে। এটা একটা ফ্ল্যাশ লাইটের অপশন আছে, অর্থাৎ আপনার এটা আলো জ্বলবে, এই যে দেখতে পাচ্ছেন সাইড থেকে, যদিও আলোটা এত বেশি না, তবে এই কনফিগারেশন অনুযায়ী বাচ্চাদের জন্য এটা যথেষ্ট। ডিভাইস ইনফরমেশন আছে, এটা কিভাবে আপনি আপনার জিপিএস ট্র্যাকটা করতে পারবেন, অ্যাপসটা কি, সেই ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। ডায়াল অপশন তো অবশ্যই আছে, ফোন বুক আছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনার বাচ্চা ইচ্ছে করলে কাউকে কল করতে পারবে না, কেউ আপনার বাচ্চাকে কল করতে পারবে না, আপনার বাচ্চা কাউকে কল দিতেও পারবে না, অন্য কেউ আপনার বাচ্চাকে কল করতে পারবে না। কারণ আপনার যদি এটা ফোন বুকে আপনার কারোর নাম্বার সেভ করা না থাকে, সেহেতু তারা কেউ আপনার এই ফোনে ফোন করতে পারবে না। এটা একটা বড় একটা ভালো অপশন। ওয়াচটির ডিসপ্লে সাইজ 1.44 ইঞ্চ। এটা যদি আপনি ফুল চার্জ করতে চান তাহলে 2 থেকে আড়াই ঘন্টা লাগবে, আর এটা যদি নর্মাল ইউজ করেন তাকে 2 দিন ইউজ করতে পারবেন, আর যদি হার্ড ইউজ করেন তাহলে সর্বোচ্চ 1 দিন, আর এমনি যদি আপনি ওয়াচ দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে 3 থেকে 4 দিন ইউজ করতে পারবেন।